ڈھل کے مصطفیٰ کی عشق میں صاحب جمال ہو گیا، ایک غلام کالے رنگ کا حضرت بلال ہو گیا۔ জোরে বলো। আমি যখন জিজ্ঞাসা করি আমাকে বলে স্বামী স্ত্রীর হক, হারাম হালাল ইত্যাদি বিষয়ে বলবেন। আজকে আসার পরে বলছেন আপনি আউলিয়া সম্পর্কে বলবেন। আউলিয়াদের কাছে চাওয়া যাবে কিনা, কোরআন হাদিসে তার দলিল আছে কিনা বলবেন নাকি? इंशाअल्लाह बोलबो। ढल के मुस्तफ़ा की इश्क में साहिब जमाल हो गया, ढल के मुस्तफ़ा की इश्क में साहिब जमाल हो गया, एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। जोरे बोलो। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली, ख्वाजा का जमाल पड़ गया चोर बा कमाल हो गया। ढल के मुस्तफ़ा की इश्क में साहिब जमाल हो गया। जोरे बोलूं। कत्ल करने जब नजर रसूल की पड़ी, कंकरियों को जिंदगी मिली। কত সুন্দর কথা। जब नजर रसूल की पड़ी, कंकरियों को जिंदगी मिली। कत्ल करने आए थे उमर, मुस्तफ़ा से प्यार हो गया। ढल के मुस्तफ़ा की इश्क में साहिब जमाल हो गया, एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। जोरे बोले। सारा इख्तियार है उन्हें जिसको भी मेरे रसूल ने, सारा इख्तियार है उन्हें जिसको भी मेरे रसूल ने हाँ कहा हलाल हो गया, ना कहा हराम हो गया। ढल के मुस्तफ़ा की इश्क में साहिब जमाल हो गया, एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। जोरे हबी। अल्लाह अल्लाह ए करामते और तिलावतों की बरकतें। अल्लाह अल्लाह ए करामतें और तिलावतों की बरकतें, गौ से पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। गौ से पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। ढल के मुस्तफ़ा की इश्क में साहिब जमाल हो गया। जोरे बोलूं। खुश नसीबी चूमने गया
और बदनसीब घूमने गया, है ना। खुश नसीब चूमने गया, बदनसीब घूमने गया, चूम के वो फूल हो गया, घूम के बेखार हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। বাবারা, আমরা যারা এখানে বসেছি প্রত্যেকেই তো অপরাধী, পাপী, গুনাহগার, কম এবং বেশি, নাকি? আমরা থেকে নিজেকে বলতে পারি না যে আমরা নিষ্পাপ, মাসুম বলতে পারি কি? নিষ্পাপ বলতে পারি না। কম বেশি পাপ সকলের আছে। এখন আমরা চিন্তা করেছি যে মসজিদে আজান হচ্ছে, তো নামাজ পড়তে যাব। উজু বানালাম, বাংলায় বলে হাত মুখ ধোয়া, আরও যদি ভালো করে বলি শুদ্ধ করে তো হবে পাক হওয়া। না পাক ছেলে পাক হও, পবিত্র হও। তো আপনি পবিত্র হলেন, দেহ পাক, জায়গা পাক, পোশাক পাক, আবার পাক পানিতে আরও পাক। এরপরে আপনি আমি দাঁড়ালাম নামাজ পড়ার জন্য। কি করার জন্য? কাকে সেজদা দেব? কাকে? তো কোন দিকে দেই? পশ্চিমে। কেন? সেজদা যদি আল্লাহকেই দিতে হয়, আল্লাহ তো সব দিকেই আছেন। পূর্বেও আল্লাহ আছেন, পশ্চিমেও আল্লাহ আছেন, দক্ষিণেও আছেন, উত্তরেও আছেন। তো যে কোনো একদিক দিলেই হয়, তো পশ্চিম দিকে দেব কেন? সেজদা তো আল্লাহকেই দেব। কি আছে? কাবা আছে। আমরা কি সেজদা কাবাকে দেই? তাহলে শুধু দিক দেব কেন? আচ্ছা, কাবা কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। এই কাবাটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানুষ কেমন করে বানায়? আল্লাহর ঘর আল্লাহ বানাবে। আল্লাহর ঘর নবী বানাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বানাচ্ছেন। তো ইব্রাহিম নবী তো একজন মানুষ, তো মানুষ আল্লাহর ঘর বানাবে কেন? তো যে ঘর মানুষ বানিয়েছে তার দিকে ফিরে আমরা নামাজ পড়ব নাকি? কথা বলেন, তার দিকে ফিরে তো পড়ি। কাবা কিবলা, কাবা আমাদের টার্গেট, লক্ষ্য বস্তু। কিন্তু আমরা কাবাকে সেজদা করি না, কাবা ওয়ালাকে সেজদা করি। কাকে করি? খুব ভালো করে বুঝবেন। আমি কিন্তু শরিয়াত বলবো, তরিকাত বলবো, মারেফাত বলবো, হাকিকাত বলবো, চার বিষয় বক্তব্য দেব। কথা বুঝতে পারছেন নাকি? তাহলে আমরা আজ পর্যন্ত সাজদা দিয়েছি, আমরা বাংলায় লিখি সেজদা, কিন্তু আরবিতে তাহা হয় না, সাজদা, সিনে যাবার। কিন্তু আমরা বাংলায় লিখি দন্ত সহায়কার বর্গীজ ধায়কা, সেজদা, কিন্তু আসল হবে সাজদা। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এখন সাজদা আমরা আল্লাহকে দেই, কাবাকে টার্গেট করে লক্ষ্য বস্তু হিসাবে কাবাকে ফলো রেখে সেজদা করি আল্লাহকে। কেন দিতে হবে? ইতিপূর্বে তো আদম থেকে আমাদের নবী পর্যন্ত কেউ তো কাবার দিকে ফিরে পড়তেন না, সব তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সেজদা দিতেন। আমার কথা বুঝবেন ভালো করে, ভালো করে বুঝুন।
মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন, আমার বান্দা বান্দি ভালো করে বোঝো, আপনারা যদি কেউ মক্কা মদিনায় গিয়ে থাকেন দেখবেন মসজিদে কিবলাতাইন, কি দেখতে পাবেন? দুই কিবলা বিশিষ্ট মসজিদ, যার নাম মসজিদে কিবলাতাইন। জোরে বলুন। হাজি আছেন না? হাজি আছেন তো মেহফিলে? একটা কে কে হাজি আছেন দেখান। ওই একজন, ওই একজন, এই একজন, এই তো 4-5 এমনি তো হয়ে গেছে। মসজিদে কিবলাতাইন দেখেছেন? হাজি সাহেবরা দেখেছেন? একটু হাত তুলে বলবেন দেখেছেন। বাবা আমার এইটা পশ্চিম তো, কথা বলুন। আমি পশ্চিম দিক ফিরে বসে আছি না, তাহলে পূর্ব দিক। মসজিদে কিবলাতাইনে আমি আমিনউদ্দিন গিয়েছি, আপনারাও গিয়েছেন। দেখুন আমি ভুল বলছি কি? মসজিদে কিবলাতাইন মানে মসজিদে আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসটা হলো পূর্ব দিকে, আর এখন যেটা নামাজ পড়া হয় সেটা হলো কিবলা কাবার দিকে, সেটি আমাদের এখান থেকে পশ্চিম দিক। একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে, এইভাবে করা আছে। একটাই দিক, মানে এরকম। এখনকার কিবলা এই দিকে, আগেকার কিবলা এই দিকে। এখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত যোহরের নামাজ পড়ার নিয়ত করে দাঁড়িয়েছেন মসজিদে। সাহাবী রাসূল মুক্তাদি আল্লাহর হাবিব 4 রাকাত নামাজ পড়বেন নিয়ত করেছেন। আল্লাহর নবী নামাজ পড়ছে, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, মাধ্যম জিবরিল। কি হচ্ছে কথা? আয় আল্লাহ, কাবা যদি কিবলা হতো আমি নবী বড় খুশি হয়ে যেতাম। যখন নবী 4 রাকাত যোহরের নামাজের নিয়ত করেছেন, দিক ছিল পূর্ব দিক, কাবা ছিল মসজিদে আপনার কিনা বাইতুল মুকাদ্দাস। বন্ধু আমার, নবী 2 রাকাত নামাজ এক এক করে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ে নিলেন, সাহাবীরাও পড়ে নিয়েছেন। 3য় রাকাতে নবী আমার উঠে দাঁড়িয়েছেন। আল্লাহর ফেরেশতা জিবরিল এসে বলছেন, হুজুর বারবার কেন আপনি আকাশের দিকে তাকাচ্ছেন? আল্লাহর নবী বলেন, রব্বে কারীম, আমার বড় শখ, আমার বড় আশা, জিবরাইল আল্লাহকে বলবেন কাবা যেন কিবলা বানিয়ে দেয়। কোরআন বলছি, আমি ঘরের কথা বলছি না। কাবা যেন কিবলা বানিয়ে দেয়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার নবীকে বলেন, হাবিবি আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত সমস্ত নবীদের কিবলা আমি আল্লাহ পাকের মর্জিতে হয়েছে, আর আজকে কিবলা তোমার এবং তোমার উম্মতের জন্য কিবলা হবে তোমার মসজিদে। তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ওগো দয়াল, আপনি বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ফিরিয়ে কাবার দিকে করে নিন। মুখ ফিরানো কাজ হলো আপনার, আর কাবাকে কিবলা বানানো কাজ হলো আমার। বুঝতে পারছেন? এখন আমি আপনাদের দিকে মুখ করে আমি যদি পিছন ফিরি তো আমার মুখ পূব দিকে হবে, আপনাদেরও মুখ। আর নবী যখন ঘুরেছেন পশ্চিম দিকে, তাহলে আপনারাও আমার পূব দিকে হলেন, সম্মুখে হলেন। কিন্তু আল্লাহর হাবিব যখন 3য় রাকাত নামাজে ঘুরে কাবার দিকে চেহারা মোবারকা করেছেন, সাহাবী রাসূল পিছন দিক থেকে ঘুরে আল্লাহর হাবিবের পিছনে আবার দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন। সাহাবীরা কেউ হাদিস চাননি, কোরআনের দলিল চাননি, ওহী নাজির হচ্ছে নবীর উপরে, কথা বা কথন হচ্ছে আল্লাহর সঙ্গে।
সাহাবী রাসূলদের এত প্রেম, আমার নবী পাকের ফেরা দেখে সাহাবী রাসূলেরা ফিরে গিয়েছেন। নামাজ 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে হলো, 2 রাকাত কাবা শরীফের দিকে ফিরে হলো। আব্বা আমার, এখন আপনারা বলুন সাহাবী রাসূলদের নামাজ হয়েছে না হয়নি? কেন? তারা তো আল্লাহ দেখিনি, তারা বিনা দলিলে নবীকে বিশ্বাস করেছেন। আমার নবী নামাজ শেষে জিজ্ঞাসা করছেন, আপনারা দাঁড়ালেন এই দিক বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কেন আপনারা আবার কাবার দিকে ফিরলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বলছেন, হুজুর আমরা কি জানি কাবা এই দিকে না ওই দিকে? আমরা জানি কাবা কোন দিকে সেটা আমরা ফলো রাখি না, আমরা ফলো রাখি নবী যেদিকে আমরাও সেই দিকে। আর এখনকার মৌলবীরা দলিল চাচ্ছে, দলিল বলে কোরআনে আছে, হাদিসে আছে। আমার নবী বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল হলো জান্নাতি দল। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই, একটু মোহাব্বতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। বাংলাদেশের শ্রোতা চাঙ্গা, আর আমাদের ইন্ডিয়ার সবাই একটু উচ্চ রবে, যতটা না বলবেন আমি পরের কলি বলবো না। মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মা। আমি যখন কবরেতে চলে যাব, কি হবে বাপজি? আমার খেয়াল করতে হবে, আমরা যখন মারা যাব তা আমাদেরকে সব নিয়ে কবরে রেখে চলে যাবে, আর কেউ যাবেও না দেখতে যে ভালো আছে না মন্দ আছে। আমায় যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে দয়ার নবী কাছে এসে যায়। বাপ যাবে না, মা যাবে না, তবে সহিহ বুখারীর হাদিস, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কবরে নবী আগমন করবেন। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীজিকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়াই নবী, উম্মতের মায়াই নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই। নাকি কে কাঁদেন? বাপ কাঁদে, মা আর কাঁদে,
আত্মীয়রা আর কাঁদে। 1450 বছর হয়ে গেল নবী আমাদের জন্য কাঁদছেন। আমরা সেই নবী সম্পর্কে বলি নবী কিছু জানে, খুব পিছনের জ্ঞান নবীর নাই। জোরে কর নাউজুবিল্লাহ। ঘর হলো কাবা, সেটা হলো 360টি মূর্তির বাসস্থান। কটা? 360। পাথর রাখা। আব্বা আমার ওই 360টি মূর্তি থেকে কাবা পাক করেছেন আমাদের নবী। আর ওই কাবার ভিতরে যিনি জন্ম নিয়েছেন তিনি হলেন হযরতে আলী। জোরে বলুন। আপনি হয়তো চিন্তা করবেন আমিনুদ্দিন ভাই, আপনি কোরআন মাজিদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েছেন, কি বলতেছেন বুঝে আসলো না। আসুন, আমি আপনি পাক হলাম, নামাজের পাটিতে দাঁড়িয়েছি। আমার আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার বান্দা আমার বান্দি দুনিয়ায় বড় অপরাধ করেছে, সমস্ত অপরাধগুলো পাপগুলো বোঝা করে মাথায় চাপিয়ে দে। এখন আপনি আমি দাঁড়িয়ে গেলাম, নিয়ত করে নিলাম, হাত বাঁধলাম, তাহরিমা বেঁধে নিলাম, এবার শুরু করে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য, যিনি দোজাহানের পালন কর্তা। যাবতীয় গুণগান গুণকীর্তন প্রশংসা আল্লাহর জন্য, যিনি দোজাহানের পালন কর্তা। আল্লাহ পাক বলেন, তুই এত পাপ করিস তা আমাকে এরকম বিশ্বাস করিস আমি দোজাহানের পালন কর্তা? আর কিছু বলবি? আমরা তখন বলি আর রহমানু আল্লামাল, আমরা বলি আর রহমানুর রহিম। আপনি রহমান, আপনি রহিম, আপনি মেহেরবান, আপনি দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমি পাপী, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম। আল্লাহ বলেন, আর কি আমার সম্পর্কে তো ধারণা আছে বল। তখন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আল্লাহ আমি লজ্জিত অপমানিত, হাসর মাঠে করবেন না। আমি পাপী, আপনি মেহেরবান, আপনি দয়ালু, হাসর মাঠের আপনি মালিক, লজ্জিত অপমানিত আমায় করবেন না। আমার আল্লাহ বলেন, বান্দারে বান্দিরে তোর যখন আমার প্রতি এমন ভরসাও, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। আর কিছু চাস? তখন আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি বা আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তুমি ছাড়া আর কারো কাছে মুস্তাকিম। আয় আল্লাহ আমাকে অথবা আমাদিগকে, যখন ইমাম সাহেব বলবেন তখন আমাদিগকে মানে হবে, আর যখন একা একা বলবেন তখন আমাকে হবে। আমাকে বা আমাদিগকে কি করুন? সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। আল্লাহ পাক বলেন কাদের পথে চলবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। জোরে বলুন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আল্লাহ তাদের পথে আমাদের চালিও না। যেমন আমরা পড়েছি অনন্ত অসীম